গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক ঘেঁষে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে বসছে কলার হাট। প্রতি সপ্তাহে শনি ও বুধবার ভোর থেকে চাষিরা কলা নিয়ে হাজির হন অস্থায়ী এ হাটে। দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। কলা কিনতে দূর দূরান্তের পাইকাররা ভিড় করেন এই হাটে। তবে মৌসুমি ফল বাজারে আসায় কমে গেছে কলার কদর। প্রকারভেদে প্রতি ছড়ি কলা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা দরে। ২০,০০০ টাকার মতন খরচ হবে। আর আপনি যদি বাজার ভালো যাইতে ৫০ বা ৮০ এরকম বেচতে পারবেন। কলার দাম ভালো, কলার দাম মানে আগের চাইতে অনেক ভালো। যাই হোক, ১ বিঘা জমি করলে এক লাখ ২০,০০০ পর্যন্ত, ১.৫ লাখ ২ লাখ পর্যন্ত বেচা যাচ্ছে। এই হাটে মালভোগ, চিনিচম্পা, সাগর ও চাপা কলার পাইকারি বেচাকেনা হয়। প্রতি হাটে ঢাকাসহ সারা দেশে সরবরাহ হয় প্রায় ২০ ট্রাক কলা। এই কলা হাটটা সবচেয়ে উত্তরবঙ্গের মধ্যে সর্বসেরা কলা হাট। এখানে বড় কলা হাট বিভিন্ন জায়গার থেকে ঢাকা, রংপুর, চিটাগাং, সিলেট, তারপরে আপনার রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এগুলোর লোক এসে কলা টলা কিনে এলাকার স্থানীয় গাড়িস্তরা কলা আমদানি করে এখানে। প্রতি হাটে প্রায় অর্ধ কোটি টাকার কলা বিক্রি হলেও হাট মহাসড়কের ধারে হওয়ায় নানা সমস্যায় পড়তে হয় ক্রেতা বিক্রেতাদের। চাষিরা বলছেন, কলা বেচাকেনার জন্য অন্য কোনো ভালো জায়গা না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি জেনেও মহাসড়কে কলা বিক্রি করছেন তারা। গেরিস্ত মানুষেরা এসে রাস্তার উপর কলা রাখতে পারে না, সমস্যা হয়, গাড়ির দাম বাজে। আমার কাছে কলা কিনতে সমস্যা হয়, কলা কিনে থুয়ে গেলে সেই কলাটা অন্য লোক তুলে দেওয়ার সম্ভাবনা থাকে। ফোরল্যান্ড হওয়ার পরও এই কলাহাটটা এখান থেকে স্থানান্তর হয়নি, বিধায় এখানে যানজট দুর্ঘটনা লেগেই আছে। কলাহাটটা যদি সরকার নির্দিষ্ট সরকারি হাটে স্থানান্তর করে তাহলে ক্রেতা এবং বিক্রেতাদের জানমালের নিরাপত্তাও আসত এবং কৃষকরা ন্যায্য মূল্য পাইত। ফাঁসিতলা বাজার গাইবান্ধা জেলার অন্যতম ঐতিহ্যবাহী একটি বাজার। কলা এবং কাঁচা বাজারের জন্য বাজারটির বিশেষ খ্যাতি রয়েছে। তবে ঢাকা রংপুর মহাসড়কের দুই পাশে এই বাজার গড়ে ওঠায় রয়েছে দুর্ঘটনার ঝুঁকি।